বিজেপি পরিচালিত গ্রামের পঞ্চায়েতের বিরুদ্ধে অবৈধভাবে গাছ কেটে বিক্রির অভিযোগ তুলে বিক্ষোভ সভা করল তৃণমূল। বুধবার দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের জুমকি গ্রামের পঞ্চায়েত কার্যালয়ের সামনে প্রতিবাদ জানিয়ে ধর্ণা মঞ্চে বসল তৃণমূল নেতৃত্বরা। প্রসঙ্গত কয়েকদিন আগেই জুমকি গ্রাম পঞ্চায়েতে ৮২৫টি গাছ কাটার টেন্ডার করে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত। তৃণমূলের অভিযোগ ৮২৫টি গাছ কাটার টেন্ডার করে প্রায় ৩,০০০-এরও বেশি বিক্রি করে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত কোনোভাবেই সরকারি অনুদান না নিয়ে, বন দপ্তরের অনুমতি না নিয়ে বহু গাছ কেটে বিক্রি করা হয়েছে। সেই গাছ বিক্রির টাকা পকেটে পুরেছে প্রধান সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাঁরই প্রতিবাদে পঞ্চায়েত কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসেছে শাসক দল। এদিন এই ধর্না মঞ্চে এগরার বিধায়ক তরুণ কুমার মাইতিকেও দেখা গিয়েছে। উপস্থিত সভাধিপতি উত্তম বারিকও। তাহলে ৮২৫টা গাছের বন দপ্তর থেকে অনুমোদন দেওয়া হয়েছিল। বন দপ্তর অনুমোদন দিয়েছিলেন পঞ্চায়েতের আবেদন ক্রমে ৮২৫টি গাছ কাটতে পারবে গ্রাম পঞ্চায়েত। তার জন্য টেন্ডার করতে হবে। গ্রাম পঞ্চায়েত টেন্ডার করেছেন, ৮২৫টি গাছ কেটেছেন। ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানকে বলুন আপনারা যে আপনারা চলুন ৮২৫-এর বেশি গাছ কাটা হয়েছে কিনা এটা আমাদেরকে হিসাব করে দেখিয়ে দেন। বলছি, বিজেপি নেতৃত্ব দাবি করছেন যে জুমকি পঞ্চায়েত দখল করার জন্য তৃণমূল এসব নাটক করছে। আমি তো আপনাদেরকে দায়িত্বের সাথে বলছি, জুমকি অঞ্চলের সামনে বসে বলছি, ৮২৫টি যে গাছ অনুমোদন হয়েছিল তার বাইরে যদি একটা বেশি গাছ কাটা না হয়ে থাকে, আমি দায়িত্বের সাথে বলছি পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতির পদ থেকে পদত্যাগ দেব। এটা জুমকি গ্রাম পঞ্চায়েতের প্রধান বলুক যে না ৮২৫-এর বেশি গাছ আমরা কাটিনি, যদি আপনি হিসাব করে দেখিয়ে দেন ৮২৬টা গাছ কাটা হয়েছে, আমরা পদত্যাগ দেবো, এটা বলুক। দেখুন, দুটো জিনিস, গাছ কাটতে হলে একটা ডেভেলপমেন্ট দরকার। ডেভেলপমেন্টের জন্য যদি কোনো গাছ কাটতে হয় সেখানে দুটো পদ্ধতি আছে। প্রথমত হচ্ছে ওই গাছটা কে লাগিয়েছে। গাছটা যদি লাগিয়ে থাকে গ্রাম পঞ্চায়েত, তাহলে গ্রাম পঞ্চায়েত তার পঞ্চায়েতের সিদ্ধান্ত নেবে, গাছ গুনতি করবে, মার্ক করবে, সিদ্ধান্ত নিয়ে পঞ্চায়েত সমিতিতে জানাবে এবং ফরেস্টে জানাবে। পঞ্চায়েত সমিতি বন ও ভূমি স্থায়ী সমিতির সিদ্ধান্ত নেবে, তারপরে ওই ফর্ম পাঠাবে ফরেস্টে। বন বিভাগকে ফরেস্ট পাঠালে তারা গাছ গুনতি করবে, তারপরে তারা পারমিশন দেবে গাছ কাটার জন্য। এটাই হচ্ছে সিস্টেম। এবার সেইখানে বলছি, যদি গ্রাম পঞ্চায়েত গাছ লাগিয়ে থাকে তাহলে ওই টাকা যা বিক্রি হবে তার প্রাপ্য গ্রাম পঞ্চায়েতে। সেইখানে 1:5 রেশিওতে তাদের আন্ডারটেকিং দিতে হয় যে আমরা গাছ লাগাবো, ১০০টা গাছ কাটলে আমি ৫০০টা গাছ লাগাবো, সেই রেজলিউশন করে তাকে দিতে হয়। সেই জায়গায় লাগিয়ে তারা যদি গ্রাম পঞ্চায়েত লাগিয়ে থাকে, তার ফুল সত্ত্ব বিক্রি করার জন্য যদি গাছ কাটার অবস্থা হয়ে থাকে, তাহলে সেই টাকা গ্রাম পঞ্চায়েত পাবে। তার ওন ফান্ডে নেওয়ার পর গ্রাম পঞ্চায়েতের তার বডি বসে সিদ্ধান্ত নেবে সেই টাকা কী খরচা করবে। পঞ্চায়েত সমিতি যদি লাগিয়ে থাকে তাহলে পঞ্চায়েত সমিতি যেমনি রক্ষণাবেক্ষণ করে তেমনি গ্রাম পঞ্চায়েতও সেটাকে দেখভাল করে। সেই জায়গায় আলাপ আলোচনার মধ্যে পঞ্চায়েত সমিতির সিদ্ধান্ত নেবে ওই গাছ যখন বিক্রি করবে কত পার্সেন্টেজ টাকা গ্রাম পঞ্চায়েতকে দিবে, গ্রাম পঞ্চায়েতের রাস্তাঘাট উন্নয়ন সেই কাজে লাগাবে এবং সেইভাবে খরচা করবে। এইটাই হচ্ছে গাছ কাটার জন্য প্রাথমিক সিদ্ধান্ত, এবং এইভাবেই টিপি নিয়ে গাছ অফিসিয়াল টেন্ডার করে কাজ করতে হবে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস।